বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে দীর্ঘ পথ চলার ইতি টানলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সংগঠনটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার আগে তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন, কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন এই শিবির নেতা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। এর মধ্য দিয়ে সংগঠনটির সাথে দীর্ঘ পথ চলার ইতি ঘটল। ১৩ জুলাই বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সংগঠনটি থেকে আনুষ্ঠানিক ছুটি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে সাদিক কায়েমের বিদায় ঘোষণার পরই নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এমন এক সময় তার এই বিদায়, যখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে মেয়র প্রার্থী করা নিয়ে চলছে জোর আলোচনা। ফলে প্রশ্ন উঠেছে, ছাত্র শিবির থেকে সাদিক কায়েমের বিদায়ের নেপথ্যে কি রয়েছে সিটি নির্বাচনের প্রস্তুতি? সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টের শুরুতেই তিনি লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ে সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। দীর্ঘ পোস্টে ছাত্র শিবিরের সঙ্গে কাটানো সময়কে জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময় হিসেবে উল্লেখ করেছেন তিনি। সংগঠনটি তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে, জড়তা ভেঙে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত করতে সহায়তা করেছে বলেও জানান ডাকসুর বিপি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে সাদিক কায়েমের এই বিদায়কে কেবল ছাত্র সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। কারণ এর আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম সামনে এসেছে। বিশেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় পদ থেকে তিনি কিভাবে সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ নেবেন, এমন প্রশ্ন সামনে এসেছে। এবার সংগঠনটি থেকে আনুষ্ঠানিক বিদায়ের পর সেই আলোচনায় নতুন করে মাত্রা পেয়েছে। তবে সমীকরণ আরও জটিল হয়েছে ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টির এনসিপির অবস্থানে। দলটি নিজেদের মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসির মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। ফলে একই রাজনৈতিক বলয়ের দুই আলোচিত তরুণ মুখ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে নানা কৌতূহল। এনসিপি অবশ্য বলে আসছে, স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের আগে জোটগত কোনো সিদ্ধান্ত হলে পরিস্থিতি বদলে যেতে পারে। এর মধ্যেই ছাত্র শিবির থেকে সাদিক কায়েমের বিদায়কে তার সম্ভাব্য মেয়র প্রার্থিতার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তাদের ধারণা, তরুণ ও ছাত্র রাজনীতিতে পরিচিত মুখ সাদিক কায়েমকে সামনে এনে ঢাকা দক্ষিণের ভোটের মাঠে বড় রাজনৈতিক বার্তা দিতে পারে জামায়াত। তবে এখন পর্যন্ত সাদিক কায়েম নিজের ছাত্র শিবির ছাড়ার সঙ্গে মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সরাসরি কোনো সম্পর্কের কথা জানায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।